ভয়ঙ্কর দুর্ঘটনা সকালে এবং তারপর উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু এবং এই ঘটনায় কার্যত শোকের ছায়া চারিদিকেই এবং যে খবর উঠে আসছে যে বিমানে ত্রুটি ছিল তার কারণে এই ঘটনা ঘটেছে। তো বারবারই এই বিমান দুর্ঘটনা আমরা দেখেছি, সেখানে অনেক মুখ্যমন্ত্রী বা রাজনৈতিকবিদ বা সাধারণ মানুষ সমস্ত মৃত্যুর খবরে উঠে আসে। তাহলে কেন সেখানে সেই মতো সুরক্ষা দেওয়া হয় না এবং এই মুহূর্তে আর কি কি আপডেট রয়েছে? একেবারে রূপালী, তুমি একেবারে ঠিক বলেছো। বারবার একই রকম দুর্ঘটনায় কিন্তু আজ পর্যন্ত বহুজন নেতার মৃত্যু হয়েছে, সাধারণ মানুষ তো বটেই। কিন্তু কেন আজকের এই ঘটনা কেন ঘটেছে এই নিয়ে কিন্তু সমস্ত ত্রুটি সব কিছু তন্ন করে খুঁটিয়ে দেখা হচ্ছে। কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সকাল 9:15 অর্থাৎ 8:45 নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দৃশ্যমানতা কমের জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে এবং ইতিমধ্যেই সমস্ত জিনিস খুঁটিয়ে দেখা হচ্ছে যে পাইলটের সঙ্গে কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তার বিমানে। কারণ সেই সময় যখন তিনি মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন তার দলীয় সভায় অংশগ্রহণ করতে, তখন কিন্তু তিনি একলা ছিলেন না, তার সঙ্গে ছিলেন আরও 5 জন, অর্থাৎ তার পিএসও ছিলেন তার সঙ্গে, সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সচিব, এরপরে বিমানের ক্রু ম্যানেজার, পাইলট এবং তিনি অজিত পাওয়ার, হ্যাঁ তিনি নিজে। কাজেই যখন বিমানটি যখন অত্যন্ত বিকট শব্দে ভয়ানকভাবে যখন ভেঙে পড়ে বিমানটি, তখনই কিন্তু এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা কিন্তু ঠিক তেমনটাই জানিয়েছে যে হঠাৎ বিমানটি ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারেনি, যেহেতু দৃশ্যমানতা কম ছিল। সে সময় বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানানোর মতে সঙ্গে সঙ্গেই বিমানটিতে অত্যন্ত আগুন লেগে যায় এবং কালো ধোঁয়ায় ছেয়ে যায়। প্রত্যেকেই ছুটে আছে ঘটনাস্থলে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ দমকল বাহিনীকে, তারাও ঘটনাস্থলে ছুটে এসে কিন্তু সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কিন্তু ততক্ষণে কিন্তু বিমানে দাও দাও করে আগুন ধরে যায় এবং বিমানের ভেতরে যারা ছিলেন তাদেরকে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে। কারণ সে সময় বিমানের মধ্যে 5 জন ছিলেন, আমি আবারও বলছি 5 জন ছিলেন বিমানের মধ্যে, যাদের একজনকেও তখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। অত্যন্ত দ্রুত ছড়িয়ে গেছে বিমান, বুঝতেই পারছো বিমানের মধ্যে কতটা পেট্রোল থাকে এবং এটা তার প্রাইভেট জেট ছিল, প্রাইভেট জেটেই তিনি দলীয় সভায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কেন বিমানটি ইমার্জেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়েছে তা নিয়ে কিন্তু তন্ন করে সমস্ত খুঁটিয়ে দেখছে। আমি তোমাকে বলে রাখি এখানে রূপালী, তিনি কিন্তু 1908 জন্য উপমুখ্যমন্ত্রী ছিলেন অজিত পাওয়ার। 1991 সালে বারামতী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন অজিত পাওয়ার। 1991 সালের থেকে লাগাতার 5বারের জন্য বারামতী বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর পৃথ্বীরাজ চৌহান, দেবেন্দ্র ফডনবিস, উদ্ধব ঠাকরে এবং একনাথ সিন্ডের কার্যকালে উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অজিত পাওয়ার। এবং ইতিমধ্যে এই শোকাবহ ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টুইট করেছেন। তিনি বলেছেন যে অজিত পাওয়ার অত্যন্ত জনদরদী একজন মানুষ ছিলেন, নেতা তো বটেই, তিনি মানুষ হিসেবে প্রচণ্ড ভালো ছিলেন এবং সবসময় তিনি গরিবদের প্রতি বা যারা দুস্থ বা যারা প্রয়োজনে, সবসময় তিনি মানুষের প্রয়োজনে তিনি ঝাঁপিয়ে পড়তেন। এবং তার মৃত্যু রাজনীতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। এ সম্পর্কে নীতিন গাডকারিও কিন্তু ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন। প্রত্যেকেই একটা শোকের মাহল বলতে পারো রাজনৈতিক মহলে। কারণ এটা সহজে মেনে নেওয়া যায় না যে একজন সুস্থ মানুষ বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছেন একটা নির্বাচনী সভায় অংশগ্রহণ করতে, দলীয় কাজকর্ম করতে, সেখানে হঠাৎ তিনি সকালবেলায় উড়ে যখন যাচ্ছিলেন বারামতি পৌঁছানোর সময়, তখন তিনি তার বিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এটা কিন্তু সহজে মেনে নেওয়ার বিষয় নয়। কাজেই সব দিকে এক শোকের আবহাওয়া বলতে পারো, শোকের পরিস্থিতি বলতে পারো। পরিবার বলো, তার যে সমস্ত অনুরাগী আছে তাদের কথা বলতে পারো, বা রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু শোক প্রকাশ করছেন। কিন্তু কেন বারবার এই বিমান দুর্ঘটনা ঘটছে এটা কিন্তু একটা জানার বিষয়। সেই আমরা যদি রূপালী, আমরা যদি দেখি পুরনো একদম আগের সময় থেকে যদি দেখি, সেই সঞ্জয় গান্ধীর থেকে কিন্তু শুরু হয়েছিল একের পর এক বিমান দুর্ঘটনা। সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা গেছেন, দর্জি খান্ডু বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তাছাড়া গত বছর আমরা আহমেদাবাদ প্লেন ক্র্যাশে দেখেছি, প্রত্যেকেই, সেখানেও একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন, সেখানেও বিমান দুর্ঘটনা। একই জিনিস বারবার কেন পুনরাবৃত্তি ঘটছে সে নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্নের ব্যাপার ওঠে। কারণ যখন একটি বিমান যখন ওড়ে, তখন বিমানের প্রত্যেকটি কিন্তু যন্ত্রাংশ তন্ন করে চেক করা হয় যে ফুয়েল কত আছে, কতটা কি যন্ত্রগুলি ঠিকঠাক চলছে কিনা, সব কিছু কিন্তু তন্ন করে দেখা হয়। কিন্তু তারপরও কী
কারণবশত যে বিমান এইভাবে যে ভেঙে পড়ে দুর্ঘটনাস্থলে বা নিয়ন্ত্রণ হারিয়ে যায় বা পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সে কিন্তু এক রহস্যের আবর্তে। কাজে এখানে বলা যেতে পারে রূপালী, যে এখন কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে এই নিয়ে একটা কমিটি গঠন করার, যাতে এই ধরনের পুনরাবৃত্তি না হয়। মানে এই ধরনের পুনরাবৃত্তি হলে সব ধরনেরই একটা বলতে পারো আমাদের ক্ষতি হয়ে যায়। অজিত পাওয়ারের মতন একজন যে জনদরদী মানুষকে আমরা হারালাম এই বিমান দুর্ঘটনার জন্য, এ কিন্তু সহজে মেনে নেওয়ার বিষয় নয় রূপালী। একেবারে বিদিশা, তুমি যেমনটা তথ্য তুলে ধরলে যে সকালে একজন সুস্থ মানুষ তিনি তার রাজনৈতিক যে জনসভা ছিল তার জন্য তিনি রওনা দেন এবং তারপরেই কার্যত এই ভয়ঙ্কর দুর্ঘটনা, এবং ইতিমধ্যেই যে খবর উঠে আসছে যে তার পরিবারের মানুষরা রওনা দিয়েছেন বারামতির উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে তারা পৌঁছবেন। অন্যদিকে আমরা যে ছবি দেখেছি সেখানে কিন্তু ঘটনাস্থলেই কান্নার রোল দেখা যায় এবং একেবারে অপূরণীয় ক্ষতি একেবারে ভারতীয় রাজনীতিতে। এবং আরও কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। এখন আপাতত ধন্যবাদ বিদিশা।